সুস্বাগতম। বাঙালি সংস্কৃতিও ভোজন রসিকতার অংশ হলো আম। গ্রীষ্মকালে রসালো ও সুগন্ধি এই আম বাঙালির পরম প্রিয়, যার স্বাদ, গন্ধ ও পুষ্টিতে অতুলনীয়। হিমসাগর, ন্যাংরা, ফজলি ও আম্রপালির মতো শত শত জাতের আমও এ অঞ্চলে জনপ্রিয়। আম শুধু ফলই নয়, এটি বাঙালি ঐতিহ্য, শিল্প, লোক সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। এই সুস্বাদু ফল আমকে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্বাদে গন্ধে অতুলনীয় সুস্বাদু ফল আম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আম গ্রীষ্মকালীন সুস্বাদু ফল, যা বিশ্বব্যাপী ফলের রাজা নামে পরিচিত। এটি রসালো, ভিটামিন এ, সি এবং ফাইবার সমৃদ্ধ, বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাংলাদেশ ও ভারতে উৎপাদিত হাড়িভাঙ্গা, ফজলি, ন্যাংরা, ভুতু বোম্বাই, আম্রপালির মতো শত শত আমের জাতের আম ও গন্ধে অতুলনীয়। সুস্বাদু ও মুখরোচক ফল হিসাবে আমের স্বাদ অতুলনীয়। বাঙালির প্রিয় ফল আম। অন্তত 1200 প্রজাতির বৈচিত্র্যের আম আছে। স্বাদ চেয়ে গন্ধ ও আগ্রণী বাঙালি প্রিয় আম হলো হিমসাগর। হিমসাগরের পরে হলো ন্যাংরা, ফজলি। আমাদের রাজ্যে হিমসাগর আমের বড় যোগানদার 24 পরগনা ও নদিয়া। ভালো পরিমাণে ন্যাংরা আসে মালদা ও হুগলি জেলার নানা অঞ্চল থেকে। অজস্র নামের, বিচিত্র স্বাদের, বৈচিত্র্যময় বর্ণের আম থাকলেও বাংলার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আম নিয়ে অতিশয্য সীমাবদ্ধ কয়েকটি প্রজাতি নিয়ে। হিমসাগর, ন্যাংরা, ফজলি উত্তরপ্রদেশের দেশেরই চৌসা। এর বাইরে যেসব আম বাজারে পাওয়া যায় সেগুলি এলাকাভিত্তিক জনপ্রিয় এবং প্রাপ্ত। মুর্শিদাবাদের শ্রেষ্ঠ অবদান রানী পছন্দ, হুগলি জেলার চ্যাটার্জি, সৌরি, পেয়ারাফুলি, গোলাপখাস বিখ্যাত আম। উত্তরবঙ্গে পাওয়া যায় লক্ষণভোগ, ফজলি, ভাদু আর আশ্বিনা। মালদহের বিখ্যাত আমের নাম হলো ফজলি, জাহানারা, গোলাপখাস, কিষানভোগ ইত্যাদি। এবছর আমের প্রচুর ফলন হওয়ায় ফলেনিয়ার জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকেই বাজারে প্রচুর আম আসতে শুরু করেছে। রাজ্যের বাজার আলো করে দেখা দিয়েছে সারি সারি সারিয়ে থাকা হিমসাগর, চ্যাটার্জি, বোম্বাই, ন্যাংরা, গোলাপখাস, মধুকুলকুলি সহ নানা প্রকারের আম। পশ্চিমবঙ্গে প্রায় 65,000 হেক্টর জমিতে আমের চাষ হয়। এর মধ্যে শুধু মালদহেই চাষ হয় 23,000 হেক্টর জমিতে। আম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতের চতুর্থ। আমের সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের কয়েক হাজার জীবিকা। আম বাগানে দেখাশোনা থেকে আরম্ভ করে গাছ থেকে আম পাড়া, সাধারণভাবে বেচা কেনা, আম থেকে আম জেলি, আচার, আমসত্ত্ব তৈরি, এমনকি অন্যত্র পাঠানোর প্রয়োজনীয় তা আছে। ঝুড়ি বা প্যাকিং বাস্ক তৈরি এবং সেগুলি ভরার কাজে প্রচুর মানুষ যুক্ত থাকেন। মৌসুমি কাজ হিসাবে এই কাজ যথেষ্ট জনপ্রিয় ও লাভজনক। পৃথিবীতে সবথেকে বেশি আম কেনে মার্কিন যুক্তরাষ্ট্র। সবথেকে বেশি আম রপ্তানি করে মৌলিক মেক্সিকো। আমেরিকার কাছে আমের রাজা গ্লেন ফ্লুয়া পাওয়া যায়। মৌলিক আমের পাশাপাশি আম দরবারে উচ্চস্থান দখল করেছে সংকর জাতের আমও, যেমন আম্রপালি। দক্ষিণ ভারতে নীলমের সঙ্গে উত্তর ভারতে দশেরির সংযোগ করে তৈরি আম্রপালি আজ দেশে প্রচুর বিক্রি হচ্ছে। জাহাঙ্গীর আমের সাথে সুবর্ণরেখার মিলন সৃষ্টি হয়েছে স্বর্ণ জাহাঙ্গীর। শঙ্করায়নের কল্যাণে আমের বিবর্তন আজ চলছে দ্রুত গতিতে। নিত্য নতুন তৈরি হচ্ছে নতুন আম, যার নাম মল্লিকা, মেঘালা, রাজেন্দ্র ইত্যাদি। পূর্বে আমের ক্ষেত্রে বিশেষ ধরনের টুসি ব্যবহার করা হতো। কোহিতুর, কালাপাহাড় এ ধরনের অতি স্পর্শকাতর আমগুলিকে টুসিতে তুলা দিয়ে পাড়া হতো। এই আমগুলিকে রাখা হতো তুলোর উপর বিছিয়ে। পাকার জন্য এগুলিকে 3-4 ঘন্টা অন্তর
এপিঠ ওপিঠ ঘুরিয়ে ফিরে রাখা হতো। কালাপাহাড় আমে ঠিক সময়ে বোটায় মুখ থেকে রস বের হয়। যখন রস শুকিয়ে যায় তখনই এটি খাওয়ার উপযুক্ত সময়। লস্কর সেকন, লজ্জত বক্স, চম্পা এসব আমের ক্ষেত্রে তাদের খোসার কালো শিরশির দাগ দেখে বোঝা যায় এগুলি খাওয়ার উপযুক্ত হয়েছে। জাহানারা, গোলাপকাশ, কিষানভোগ, আলপসোনা, তাইমুরিয়া, মানিকজি, রুস্তমজি, মাদ্রাজি, আম্রপালি এই নামের ভিড়ে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের জাতি সম্প্রদায়ের স্পর্শ। আম যে ব্যবসা এবং টাকা এর একটা পন্থা, সেটা প্রথম পর্তুগিজ বণিক চালু করেন মুম্বাইয়ে। এর নাম আলপসোনা। সেই আমের স্বাদ গন্ধ অতুলনীয়। এর চাহিদা বিদেশে সবচেয়ে বেশি। মুর্শিদাবাদে সবথেকে ছোট আম পাওয়া যায়, যার ওজন 15 গ্রামের মতো, এবং আমটি নাম মন পছন্দ। এছাড়া অনুপাম, বেগম পছন্দ, রানী পছন্দ, বিমলি, মূর্ত পছন্দ, পাঞ্জা পছন্দ, রাজ পছন্দ, সবুজা, রাগলি সহ আরও অনেক আমের জাত মুর্শিদাবাদে পাওয়া যায়। প্রতিটি আমের স্বাদ ও গন্ধে তারতম্য আছে। এরপর অনেক আম খেতে অবশ্য বিভিন্ন জাতের অপরটি স্বাদের পার্থক্য বোঝা যায়। এসব আমের নামের সঙ্গে মিশে আছে নবী আমলের ইতিহাস। জানা যায় ভারতবর্ষে মুঘল যুগের আগে থেকেই ভারতে আমের চাহিদা ছিল তুঙ্গে। তবে মুঘলরা আসার পর থেকে আমের চাষ বাড়তে থাকে। মুঘল যুগে আমে স্বর্ণের দামে বিচার করা হতো। তবে শাহজাহানের সময় থেকেই সেই প্রক্রিয়ার বদল আসে। আম চাষ শুরু হতেই দেশে মাটি সহজলভ্য হতে থাকে। ঐতিহাসিক কেটিং আচারিয়া বই হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়া ফুড থেকে জানা যায় তোতাপুরি, কেশর, ভাতুলের মতো আম মুঘল আমল থেকে ভারতে পাওয়া যায়। সেই সময় থেকেই আমকে উপহার হিসাবে দেওয়ার রীতি প্রচলিত হয়। প্রকারভেদে আমের আবার রয়েছে নানা নাম, যার মধ্যে ন্যাংরা অনেকেই প্রিয় পছন্দ আম। তবে ন্যাংরা আমের নামকরণ নিয়ে একটি গল্প জানা যায়। প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশে বেনারসে এক ব্যক্তির বাড়ি থেকে সংগৃহীত বিশেষ ধরনের আমের চারা সন্ধান পাওয়া যায়। ওই ব্যক্তির বাড়িও এর চারপাশে প্রচুর আম গাছ ছিল। ব্যক্তির পায়ে একটু সমস্যা ছিল। উক্ত ব্যক্তিটি একটু খোঁড়াইয়ে হাঁটত। সেই থেকে ওই আমের নাম হয় ন্যাংরা। ন্যাংরা খুব পরিচিত নাম। পেকে গেলে রং উজ্জ্বল সবুজ হয়। পাওয়া যায় জুন থেকে আগস্ট মাসে। খেতে খুব সুস্বাদু। কিছু আমের প্রজাতি বিলিয়ন হয়ে গেছে। বর্তমানে হাজার করে আম পাওয়া যায়। আমাদের দেশে প্রায় 100 জাতের আম ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। সিরাজদৌলের আমল থেকে এই আম স্বাদে গন্ধে প্রায় কোহিনূর। মুর্শিদাবাদের আম কোহিতুর স্বাদ ও ঐতিহ্যের দৌড়ে পিছনে ফেলে দিয়েছে ন্যাংরা, হিমসাগর, আলপসোনা সবাইকে। ভারতীয় উৎপাদে অসংখ্য বিখ্যাত ও সুস্বাদু আমের জাতের মধ্যে আলপসোনা মহারাষ্ট্রে এবং উত্তরপ্রদেশে, ন্যাংরা পশ্চিমবঙ্গে, হিমসাগর, ফজলি এবং মালদায় আম্রপালি, তোতাপুরি, দেশারা মতো আমগুলি পাওয়া যায়। আমগুলি তাদের অনন্য মিষ্টি স্বাদ, সুগন্ধ এবং টেক্সচারের জন্য সারা দেশে এবং বিশ্বজুড়ে জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে দামি ও মূল্যবান আম হল জাপানের মিয়াজাকি, যা তাইওয়ানো তামাগো বা সূর্যের ডিম নামেও পরিচিত। এর চড়া দামের কারণ হলো এর বিশেষ টেক্সচার,
টকটকে লাল রং এবং স্বাভাবিক মিষ্টি স্বাদ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোবোধ হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।